أشهد أن لا إله إلا الله إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। সূরা তাহাতে কুরআনের 20 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনীর একটি বিশেষ অংশ আমাদের কাছে উপস্থাপন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন হিসেবে উপস্থাপন করার মাধ্যমে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ তার কাছে মুসার কাহিনীর এই অংশটি এটা এসে পৌঁছেছে কি? ওয়াহাল আতাকা হাদিসু মুসা, বর্ণনা শুরু করার এক অসাধারণ ভঙ্গি। হাদিস আরবিতে এই শব্দটির মাধ্যমে নতুন কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, তিনি মুসা আলাইহিস সালামের কাহিনীর এমন একটি অংশ আমাদের সামনে জানাতে যাচ্ছেন যেটা আগে বর্ণনা করা হয়নি। আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুসা আলাইহিস সালামের যে প্রথম সংলাপ সেই প্রসঙ্গে আলোচনা করব। যখন আমরা কুরআনে নবীদের কাহিনীগুলোর বর্ণনা দেখি তখন আমরা দেখতে পাই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছাড়া অন্যান্য সমস্ত নবীদের কাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে ভেঙে বিভিন্ন অংশে বিভিন্ন সূরাতে বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে আমরা কিছু মন্তব্য উল্লেখ করব কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আলোচনা করেছেন। প্রথমে আসা যাক বিভিন্ন অংশে বিভক্ত করে কাহিনী বর্ণনা করার প্রসঙ্গে। প্রথম কথা যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কুরআন কোনো ইতিহাসের বই নয়, কিন্তু এখানে ঐতিহাসিক বিষয়ের আলোচনা রয়েছে। কুরআন হচ্ছে এমন একটা কিতাব যা হিদায়াত দান করে, সঠিক পথের সন্ধান দেয়, মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথ দেখায়। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআন নাজিল করেছেন তার মূল উদ্দেশ্য। এই মূল উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইতিহাস বর্ণনা করা দরকার তখন ইতিহাস বর্ণনা করেছেন, যখন ভাষাশৈলী প্রয়োগ করা দরকার তখন ভাষাশৈলী প্রয়োগ করেছেন, যখন বৈজ্ঞানিক বিষয়ের প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে উল্লেখ করেছেন, যখন ভবিষ্যৎবাণী করা দরকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ভবিষ্যৎবাণী করেছেন। কাজেই এই সবগুলো বিষয়ের মূল উদ্দেশ্য হচ্ছে হেদায়েতের রসদ প্রদান করা। আমরা আগেই বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের প্রথম সংলাপের বিষয়টি 6টি সূরাতে উল্লেখ করা হয়েছে। তবে আমাদের আজকের এই আলোচনায় আমরা দেখতে পাই সূরা তাহার বর্ণনাকে মূল কাঠামো ধরে অন্যান্য সূরার আয়াতগুলোকেও প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, ওয়াহাল আতাকা হাদিসু মুসা, মুসার কাহিনীর এই বৃত্তান্ত আপনার কাছে এসে পৌঁছেছে কি? যখন তিনি আগুন দেখলেন। ইজরা নারান, إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا
لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তিনি আগুন দেখলেন, ইয রাআ নারা ফাকালা লিআহলিহিম কুসু, যখন তিনি দূরে একটি আগুন দেখলেন তখন তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন সপরিবারে। অন্ধকার রাতের বেলা তিনি সফররত অবস্থায় পথ হারিয়ে ফেলেছেন। মধ্যরাত, চারিদিকে অন্ধকার, মরুভূমি এলাকা। মরুভূমিতে আমরা দেখতে পাই দিনের বেলা যেরকম প্রচন্ড গরম থাকে, রাতের বেলা ঠিক তেমনি ভাবে খুব দ্রুত তাপমাত্রা নেমে যায়। এর মধ্যে যদি কোথাও আগুন জ্বলে, মরুভূমি ফাঁকা স্থান, তাহলে সেই আগুন সবারই দেখতে পাওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যেভাবে আমাদের সামনে বর্ণনাকে উপস্থাপন করেছেন, যখন তিনি আগুন দেখলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি একমাত্র দূরে একটা পর্বতের উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলতে দেখলেন এবং তিনি তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন যে আমি অবশ্যই আগুন দেখেছি, তোমরা এখানে অবস্থান করো, আমি অবশ্যই আগুন দেখেছি। উমকুসু, তুমি এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, নিশ্চয়ই আমি আগুন দেখেছি। আরবিতে আমরা জানি ইন্নী শব্দটা ব্যবহার করা হয়ে থাকে জোর দেওয়ার জন্য, নিশ্চয়ই, অবশ্যই, এই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য। অর্থাৎ যখন আপনি কাউকে কোনো কিছুর প্রতি নিশ্চিতভাবে, দৃঢ়ভাবে বিশ্বাস করাতে যাচ্ছেন, কনভিন্স করাতে যাচ্ছেন, তখন আপনি এই ইন্নী শব্দটাকে ব্যবহার করে থাকেন। কাজেই এর মাধ্যমে কুরআনের একটা বর্ণনা শৈলী আমাদের সামনে ফুটে উঠল। একটি শব্দ উল্লেখ করার মাধ্যমে কোনো বিস্তারিত বাক্য উল্লেখ না করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার স্ত্রীর মধ্যে কি বিষয় নিয়ে সংলাপ হয়েছিল। মূসা আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে নিশ্চিতভাবে বলছেন, আমি অবশ্যই আগুন দেখেছি, তোমরা এখানে অবস্থান করো। সুতরাং আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকে এমনভাবে জ্বালিয়ে রেখেছিলেন যা একমাত্র মূসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ দেখতে পাচ্ছেন না। তো মূসা আলাইহিস সালাম এই কারণে তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন যে আমি সেখানে গেলে হয়তো কোনো আগুনের টুকরো নিয়ে আসতে পারবো, কয়লা নিয়ে আসতে পারবো, অঙ্গার নিয়ে আসতে পারবো, যার সাহায্যে আমরা আজকের রাতটা কাটিয়ে দিতে পারবো। অথবা কোনো ব্যক্তির কাছ থেকে আমরা আশ্রয়ের সন্ধান পাবো, মিশরে যাওয়ার পথঘাট সম্পর্কে পথ নির্দেশনা খুঁজে পাবো। لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى মূসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার সময় তার স্ত্রীকে বললেন, আও আজিদু আলান নারি হুদা, যখন আমি সেখানে পৌঁছাবো হয়তো আমি সেখান থেকে কোনো পথ নির্দেশনা, হুদা লাভ করতে পারবো। মূসা আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে যে হেদায়েতের কথা বুঝিয়েছেন সেটা হচ্ছে এই অন্ধকার রাতে পথহারা অবস্থা থেকে মুক্তি লাভ করা, হয়তো কোনো পথের সন্ধান পাবো, মিশরে যাওয়ার রাস্তা পাবো, এই অর্থে তিনি বলছেন যে আমি হয়তো সেখানে গেলে কোনো হুদা লাভ করতে পারবো। কিন্তু আমরা দেখছি তিনি যাওয়ার পর, সেই পর্বতে আরোহণ করার পর, আগুনের কাছে যাওয়ার পরে তিনি কি ধরনের পথ নির্দেশনা পেয়েছিলেন। তিনি শুধুমাত্র মিশরে যাওয়ার পথ নির্দেশনা পেলেন না, বরং তিনি এমন এক পথ নির্দেশনা পেলেন যা তার সমস্ত জীবনের বাকি পথ, বাকি রাস্তাকে দেখিয়ে দিল। এবং শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনের নয়, তার মাধ্যমে তার সমস্ত বনি ইসরাইল জাতির প্রত্যেক মানুষের জন্য তিনি হয়ে গেলেন নিজেই পথপ্রদর্শক। মূসা আলাইহিস সালাম তিনি একজন গাইড খুঁজছিলেন, সেখানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম নিজেই হয়ে গেলেন একজন গাইড, পথ নির্দেশক, যার মাধ্যমে তার সমস্ত জাতি পথ নির্দেশনা খুঁজে পাবে। কাজে আমরা দেখতে পাচ্ছি এখানে কুরআনের একটা সুন্দর বর্ণনাগত শব্দশৈলী, শব্দের খেলা আমরা দেখতে পাচ্ছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ নিয়ে খেলা করছেন, যেন তিনি আমাদেরকে দেখাতে যাচ্ছেন যে দেখো মূসা কি ধরনের হুদা চেয়েছিল আর আমি তাকে কি দিয়েছি। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, এরপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন তিনি আওয়াজ শুনতে পেলেন, ইয়া মূসা, হে মূসা। فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَىٰ লাম্মা শব্দটি আরবিতে ব্যবহার করা হয় এমন কোনো ঘটনাকে বর্ণনা করতে যা বেশ কিছুটা সময় নিয়ে নেয়। মূসা আলাইহিস সালাম যখন তিনি একেবারে অপরিচিত একটা জায়গায় অন্ধকার রাতে পাহাড়ে উঠছেন, তিনি এই অঞ্চলে এই প্রথম পথঘাট চিনেন না, কাজেই এই কাজ করতে তার বেশ কিছুটা সময় লেগে গেল। অপরদিকে অপরিচিত স্থানে মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন যে তুমি এখানে অপেক্ষা করো। তার স্ত্রীকে তিনি নিচে রেখে এসেছেন। পথহারা অবস্থায়, মুসাফির অবস্থায় মূসা আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে শঙ্কিত এবং ক্লান্ত, সফরের ক্লান্তি, অনিশ্চয়তা, এর মধ্যে অন্ধকার রাতে পাহাড়ে উঠছেন, নিচে তার স্ত্রীকে রেখে এসেছেন। স্বাভাবিকভাবে মূসা আলাইহিস সালাম বিষয়টা খুব তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছেন।
এই অন্ধকার রাতে যখন তিনি পাহাড়ের উপরে উঠছেন, তখন তিনি একটা আহ্বান শুনতে পেলেন, একটা ডাক শুনতে পেলেন, প্রচন্ড শক্তিশালী একটা কণ্ঠ তিনি শুনতে পেলেন, যা কিনা মুসা আলাইহিস সালামের নাম ধরে তাকে ডাকছে, ইয়া মুসা, হে মুসা। অন্ধকার রাতে পাহাড়ের চূড়ায় যখন কিছুই দেখা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে শুধুমাত্র কেউ যদি এতটুকু বলে যে কে এখানে, কি করছেন, এটাই একজন মানুষকে ভয় পেয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটাই ভীতিকর। এর মধ্যে মুসা আলাইহিস সালাম তিনি শুনলেন যে সরাসরি তাকে তার নাম ধরে ডাকা হচ্ছে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যার কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন সে তাকে চেনে। ইয়া মুসা, হে মুসা। فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَى মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালাম প্রচন্ড ঘাবড়ে গেলেন, তার জন্য ছিল এটা একটা শক। এর পরের ঘটনা কি? এর পরের ঘটনা এক সুমহান ইতিহাস। সমস্ত আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার একজন ক্ষুদ্র বান্দার সঙ্গে, তার একজন সৃষ্টির সঙ্গে, একজন মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করেছেন, তিনি বলছেন, إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى আমি তোমার রব, আমি তোমার পালনকর্তা, তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি রয়েছে পবিত্র তুয়া উপত্যকায়। ইন্নী আনা রব্বুক, নিশ্চয়ই আমি তোমার রব, কোনো সন্দেহ নেই। তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় চলে এসেছো। মুসা আলাইহিস সালাম অন্ধকার রাতে কিছুই দেখতে পাচ্ছেন না, তিনি আগুনের সন্ধানে এখানে এসেছিলেন। এখন আসার পর তিনি প্রচন্ড শক্তিশালী, প্রভাবশালী এক জোরালো কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন, এক আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। এই আওয়াজ কোত্থেকে আসছিল? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসে বর্ণনা করে বলেছেন, فَلَمَّا أَتَاهَا نُودِيَ مِن شَاطِئِ الْوَادِ الْأَيْمَنِ فِي الْبُقْعَةِ الْمُبَارَكَةِ مِنَ الشَّجَرَةِ أَن يَا مُوسَىٰ إِنِّي أَنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ। যখন মুসা সেখানে পৌঁছালো, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের একটা বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো, হে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের পালনকর্তা। মুসা আলাইহিস সালাম শব্দ শুনলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। প্রচন্ড শক্তিশালী, প্রভাবশালী একটা কণ্ঠ তিনি শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ। সেই সময়ে সেই স্থানের পরিস্থিতি, পরিবেশ, অবস্থা কেমন ছিল? নিঃসন্দেহে এক অতি উচ্চ মহান পরিবেশ সেই স্থানে সৃষ্টি হয়েছিল। মুসা আলাইহিস সালাম সেই আওয়াজ শুনে ধন্য হলেন। যে স্থান থেকে সেই আওয়াজ ভেসে আসলো, সেই পরিবেশ, সমস্ত স্থান ধন্য হলো। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি কি এর জন্য প্রস্তুত ছিলেন? সেই সুমহান পরিস্থিতি বর্ণনা করার সাধ্য আমাদের নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিস্থিতিকে যথার্থভাবে বর্ণনা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করে আমাদেরকে বলছেন, فَلَمَّا جَاءَهَا نُودِيَ أَن بُورِكَ مَن فِي النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ يَا مُوسَىٰ إِنَّهُ أَنَا اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ। এরপর যখন তিনি আগুনের কাছে আসলেন, তখন আওয়াজ হলো, ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে রয়েছেন। বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি মহিমান্বিত। হে মুসা, আমি আল্লাহ প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইয়া মুসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম। মুসা আলাইহিস সালাম ধারণাও করতে পারেননি কি ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। একেবারে অপ্রস্তুত অবস্থায় জুতা পায়ে তিনি সেই পবিত্র স্থানে চলে এসেছেন এবং তিনি শুনতে পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের পরিচয় প্রকাশ করে মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছো। মুসা আলাইহিস সালাম সাথে সাথে নিজের জুতা খুলে ফেললেন। তিনি বুঝতে পারলেন বিশ্বজাহানের রব, আসমান জমিনের সৃষ্টিকর্তা, জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার এক ক্ষুদ্র বান্দার সঙ্গে কথা বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا। আল্লাহ মুসার সঙ্গে কথা বলেছেন সরাসরি।
এই অবস্থায় আমরা সহজেই ধারণা করতে পারি মুসা আলাইহিস সালামের মানসিক অবস্থা কেমন ছিল। তিনি প্রচন্ড ঘাবড়ে গেছেন। হয়তো তিনি মনে করছেন যে আমি ভুল জায়গায় ভুল সময় চলে এসেছি, জুতা পায়ে এখানে আমার আসা উচিত হয়নি, পবিত্র স্থান, তিনি ভুল সময় চলে এসেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে মনোনীত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচন করেছি, মনোনীত করেছি। এই আয়াতে ব্যবহৃত শব্দটাও আমরা দেখতে পাই বিশেষভাবে লক্ষণীয়। যখন আরবিতে কেউ বলে ইখতারতুকা, এর অর্থ আমি তোমাকে নির্বাচিত করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলছেন ওয়া আনা ইখতারতুকা, অর্থাৎ আমি শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার ব্যবহার করেছেন। আরবিতে যখন কোনো সর্বনামকে দুইবার ব্যবহার করা হয় তখন সেই বিষয়ের এক্সক্লুসিভ গুরুত্বকে বোঝানো হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এবং আমি তোমাকে নির্বাচিত করেছি। যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে অনুবাদটা এরকম হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়ে বললেন, আমি তোমাকে মনোনীত করেছি। এই মিটিং, এই সাক্ষাৎ, অ্যাপয়েন্টমেন্ট, এটা মুসা আলাইহিস সালাম ঠিক করেননি। এমন নয় যে তিনি পথ ভুল করে এখানে অনিচ্ছাকৃতভাবে চলে এসেছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বহু আগে থেকেই এই স্থানে আনবেন বলে ঠিক করে রেখেছিলেন। তিনি মুসা আলাইহিস সালামকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছেন, এমন নয় মুসা আলাইহিস সালাম অন্ধকারে ভুল করে এখানে চলে এসেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, তুমি কোনো কিছুর সন্ধানে এখানে আসোনি, আমি তোমাকে নির্বাচিত করে, মনোনীত করে এই স্থানে নিয়ে এসেছি, যা হয়েছে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। এবং এই আয়াতে ব্যবহৃত ইখতিয়ার, এই শব্দটি এসেছে খায়ের থেকে, এবং এই শব্দটিকে ব্যবহার করা হয় এমন কোনো কিছুকে নির্বাচন করার জন্য যার চূড়ান্ত পরিণতি হয় শুভ, কল্যাণজনক, মঙ্গলজনক। ইখতিয়ার শব্দের সঙ্গে আমরা দেখতে পাই খায়ের শব্দটিরও মিল রয়েছে। খায়ের শব্দের অর্থ কল্যাণজনক। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটিকেই নির্বাচন করলেন? উলামাগণ এখানে মন্তব্য করে বলেছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মধ্যে একটা দুঃখবোধ, অপরাধবোধ কাজ করছিল। কেন তাকে সেই ফিতনার কারণে মিশর ছেড়ে বের হতে হলো, হিজরত করতে হলো, নির্বাসিত 10 বছরের জীবন মাদায়ানে কাটাতে হলো, অনিচ্ছাকৃতভাবে তার এক সামান্য ঘুষির আঘাতে এক ব্যক্তি নিহত হয়ে গেল, এবং পরবর্তীতে তার জীবনে একটা কষ্টের অধ্যায় শুরু হলো, ব্যতিক্রমী পরিস্থিতি সৃষ্টি হলো। এর আগে তিনি ছিলেন রাজপ্রাসাদে, পরবর্তীতে তিনি হয়ে গেলেন রাখান। কাজেই এই বিষয়গুলোর কারণে তিনি আক্রান্ত ছিলেন এবং তার ভেতরে তার মধ্যে কিছুটা কষ্ট কাজ করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার মধ্যে কল্যাণ এবং খায়ের দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুঃখবোধ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দিলেন, কষ্ট থেকে মুক্তি দিলেন, গ্লাম থেকে মুক্তি দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি যাকে নির্বাচন করেছেন তার মধ্যে খায়ের রয়েছে, কল্যাণ রয়েছে। তিনি যাকে নির্বাচন করেছেন তার চূড়ান্ত পরিণতি হচ্ছে কল্যাণজনক, চূড়ান্ত পরিণতি হচ্ছে শুভ। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম আদেশ ছিল, তুমি তোমার জুতা খুলে ফেলো। এটা মুসা আলাইহিস সালামকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে, স্বাভাবিক হতে এবং প্রস্তুত হতে সাহায্য করলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ফাসতামি লিমা ইউহা, তোমার কাছে যা ওহী নাযিল করা হচ্ছে, যা প্রত্যাদেশ করা হচ্ছে, সেটা তুমি শুনতে থাকো। মুসা আলাইহিস সালাম তিনি যখন বুঝতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার সঙ্গে কথা বলছেন, তিনি মনোযোগের সাথেই সেই বিষয় শুনছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যখন বললেন যা ওহী নাযিল করা হচ্ছে তুমি মনোযোগের সাথে তা শুনতে থাকো, সুবহানাল্লাহ। এর মাধ্যমে বোঝানো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে বলতে যাচ্ছেন। সেই বিষয়টা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নানী আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমার দাসত্ব করো, নিজেকে আমার দাসে পরিণত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠা করো। তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে সঠিক পরিচয় প্রদান করলেন। প্রথমে আল্লাহ সম্পর্কে ইলম দান করলেন, ইলাহ সম্পর্কে ইলম দিলেন, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনা। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সঠিক জ্ঞান প্রদান করলেন ইলাহ সম্পর্কে, 2 নম্বরে সেটাকে মেনে নিতে বলছেন, আনুগত্য স্বীকার করতে বলছেন, ফা'বুদনি, নিজেকে আমার দাসে পরিণত করো। এবং 3 নম্বর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আনুগত্যকে কিভাবে প্রকাশ করা হবে, সালাহ, কাজের মাধ্যমে আনুগত্যকে প্রতিষ্ঠা করা, সেই বিষয়টি সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করছেন। প্রথমে ইলম অর্জন, দ্বিতীয়তে
সেই ইলমকে স্বীকার করে নেওয়া, 3 নম্বরে সেটাকে কাজের মাধ্যমে প্রকাশ করা। এই ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে বিষয়গুলোকে উপস্থাপন করলেন। এবং সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই ইসলামের প্রতি আমাদের সঠিক অ্যাপ্রোচ, সঠিক ধারাবাহিকতা হওয়া উচিত এরকম। প্রথমে রব সম্পর্কে, ইলাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কুফর সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়তে সেটা জানার পর সেগুলোকে স্বীকার করে নিতে হবে, আনুগত্য স্বীকার করতে হবে। 3 নম্বর, কাজের মাধ্যমে সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে ইসলামের প্রতি সঠিক অ্যাপ্রোচ। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক ক্ষেত্রে বিপরীত কাজ করি। কিছু আচার অনুষ্ঠান পালন করা, ইবাদতবন্দেগী করার মধ্যেই আমরা ইসলামকে পরিপূর্ণ করেছি বলে ধরে নেই, যদিও অনেক বিষয়ে আমরা আনুগত্য স্বীকার করি না, অন্তরে কুফরকে লুকিয়ে রাখি, নিফাক লুকিয়ে রাখি, এবং দুঃখজনকভাবে ইলাহ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, রব সম্পর্কে আমাদের সঠিক ধারণা অনেক সময় নেই, আকীদাগত ত্রুটি রয়ে যায়, যেটা ইসলামের সঠিক অ্যাপ্রোচ নয়। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম আদেশ ছিল, তুমি তোমার জুতাকে খুলে ফেলো। এটা অনেকটা মুসা আলাইহিস সালামকে পরবর্তী ঘটনাগুলোর জন্য প্রস্তুত করে দিল। যেমন আমরা দেখতে পাই সালাতের পূর্বে আমরা কি করি, অজু করি এবং আমাদের জুতা খুলে ফেলি। অজু করার মাধ্যমে আমরা পরবর্তী সালাতের জন্য প্রস্তুত হই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। শেষের কথাটি বোঝার জন্য আমরা একটা ছোট্ট পটভূমি উপস্থাপন করতে পারি। মুসা আলাইহিস সালামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু সবচেয়ে বড় ঘটনা কোনটা ছিল? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সরাসরি তার এই বান্দার সঙ্গে কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে সংলাপ শুরু করেছেন। এর থেকে বড় ঘটনা আর কি হতে পারে? মুসা আলাইহিস সালামের জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। দুনিয়াতে সাধারণ আমাদের জীবনে আমরা যখন কোনো বিখ্যাত কোনো ব্যক্তির সাক্ষাৎ লাভ করি, আমরা সেই ঘটনাকে কিছুতেই ভুলে যাই না। সেই ঘটনা আমরা সবসময় মনে রাখি, বিভিন্ন ব্যক্তিদের সাথে সেটাকে শেয়ার করি। সবকিছু ভুলে গেলেও সেই বড় ঘটনাকে আমরা ভুলে যাই না। মুসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় ঘটনা নিঃসন্দেহে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বললেন সেই পবিত্র তুয়া উপত্যকায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুসা আলাইহিস সালাম কিভাবে ভুলে যেতে পারেন? এটা অসম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করে বলছেন, যদি আমাকে স্মরণ করতে চাও, আমার জিকিরের জন্য, আমাকে স্মরণ করার জন্য তোমাকে যে কাজ করতে হবে, সালাত কায়েম করতে হবে, সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ, সালাতের গুরুত্ব কত বেশি। এবং সালাতের প্রাথমিক উদ্দেশ্যই হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। যদি আপনি সালাতকে প্রতিষ্ঠিত না করেন, এর অর্থ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আপনি যথার্থভাবে তাকে স্মরণ করছেন না, তার সম্পর্কে উদাসীন এবং গাফিল হয়ে গেছেন। সালাতের গুরুত্ব বুঝতে গেলে আরেকটি পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। সংলাপের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা বলেছেন, এরপর বলেছেন নিজেকে আমার দাসে পরিণত করো, তৃতীয়তে বলেছেন সালাতের কথা। সুতরাং 1 এবং 2 নম্বর এই উভয় বিষয় বাস্তবায়নের মাধ্যম হচ্ছে সালাত। সালাত হচ্ছে তাওহীদকে গ্রহণ করার প্রকাশভঙ্গি, আচরণ এবং নিজেকে আল্লাহর দাসে পরিণত করার প্রমাণস্বরূপ। সালাতের আরেকটি গুরুত্ব আমরা দেখতে পাই, এই আদেশ যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, তুমি সালাতকে প্রতিষ্ঠা করো, সেটা কখন দেওয়া হলো? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার সঙ্গে কথা বলেছেন। একইভাবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করালেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে নিকটে নিয়ে গেলেন, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলে তাকে এই সালাতের আদেশ দিয়েছিলেন। সুতরাং সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সংলাপের মাধ্যমে তার নবীদেরকে আদেশ প্রদান করেছেন। তাদেরকে নিকটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছেন, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। তাওহীদ এবং সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় সম্পর্কে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন, সেটা কি ছিল? সেটা হচ্ছে যে ভিত্তির উপরে তাওহীদ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আমাদের সত্যিকারের যে জীবন, আখিরাতের জীবন, কিয়ামত, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত অতি নিকটবর্তী, যা অলরেডি গতিশীল অবস্থায় আছে, যা আমাদের দিকে চলে আসছে। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সেটাকে গোপন রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কখন সংঘটিত হবে সেই বিষয়টাকে গোপন রেখেছেন। কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, যে কিয়ামত ঠিক কবে, কোন দিন, কোন মুহূর্তে সংঘটিত হবে।
কিন্তু কিয়ামতের লক্ষণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে অনেকগুলো লক্ষণ আমাদের কাছে আল্লাহর দেওয়া ওহী অনুসারে তিনি প্রকাশ করেছেন। কিন্তু সঠিক কবে কখন কিয়ামত হবে এই বিষয়টি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামত কখন হবে সেই বিষয়টিকে আমি গোপন রাখতে পাই, যাতে প্রত্যেকে তার কর্ম অনুসারে ফল লাভ করে। প্রত্যেকে যেই দিকে দৌড়িয়েছে, যেই দিকে সাই করেছে, বিমা তাসআ, সেই অনুসারে যেন ফল লাভ করতে পারে, সেই জন্য আমি কিয়ামতের বিষয়টিকে গোপন রাখতে চাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন সেই পর্বতে উঠলেন, তিনি কিভাবে উঠলেন? সাই করে। তাসআ এই শব্দের আক্ষরিক অনুবাদ হচ্ছে দৌড়ানো, দৌড়িয়ে ওঠা। হজের সময় আমরা বলে থাকি সাই করা। মূসা আলাইহিস সালাম সেই পর্বতে উঠেছেন দৌড়ানোর মাধ্যমে, সাই করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, প্রত্যেকে যেই দিকে দৌড়িয়েছে সেই অনুসারে যেন উপযুক্ত ফল লাভ করতে পারে, কর্ম অনুসারে উপযুক্ত ফল, সেই জন্য কিয়ামতের এই বিষয়টিকে আমি গোপন রাখতে চাই। কিন্তু এটা অলরেডি গতিশীল অবস্থায় আমাদের দিকে চলে আসছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوَاهُ فَتَرْدَىٰ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাজেই যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না, নিজের প্রবৃত্তি অনুসরণ করে, সে যেন তোমাকে এই বিষয়গুলো থেকে বিরত না করে। বিরত করলে তুমি ধ্বংস হয়ে যাবে। সেই বিষয়গুলো কোনগুলো ছিল, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে বলেছেন, তাওহীদ সম্পর্কে, ইবাদত সম্পর্কে, আনুগত্য সম্পর্কে। যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, সেই ব্যক্তি যেন আপনাকে এই বিষয়গুলো থেকে বিরত না করে, সেক্ষেত্রে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কয়েকটি বাক্যের মাধ্যমে মহা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে কথা বললেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সঙ্গে। হতে পারে এর জন্য খুব বেশি সময় লাগবে না। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বিষয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের নাম ধরে ডেকে বলেছেন, ইয়া মূসা, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো, আমি তোমাকে মনোনীত করেছি। যা ওহী নাযিল হচ্ছে সেটাকে শুনতে থাকো, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আল্লাহ। ফাবুদনি, নিজেকে আমার দাসে পরিণত করো, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামত অত্যাসন্ন, অতি নিকটে, আমি সেটাকে গোপন রাখতে চাই, যাতে সবাইকে তার কর্ম অনুসারে ফল দেওয়া যায়। কাজেই যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না, সে যেন তোমাকে বিরত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এতগুলো মহা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুবই অল্প সময়ের মধ্যে। এর জন্য খুব বেশি সময় প্রয়োজন নেই। কিন্তু এই অল্প সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথাগুলো নিঃসন্দেহে মূসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে প্রভাবশালী মুহূর্ত, সবচেয়ে ঘাবড়ে যাওয়ার মতো কিছু সময়, কিছু মুহূর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষের সৃষ্টিকর্তা, মানুষের স্বভাব চরিত্রকে, প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি এই মানসিকতাকে খুব ভালো করে জানেন। কাজেই তিনি সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে সহজ হওয়ার সুযোগ দিলেন, স্বাভাবিক হওয়ার সুযোগ দিলেন, শান্ত হওয়ার সুযোগ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর পর প্রসঙ্গ পরিবর্তন করে মূসা আলাইহিস সালামকে বললেন, وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى। তোমার ডান হাতে ওটা কি হে মূসা? মূসা আলাইহিস সালাম অন্ধকার রাতে পথহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মরুভূমি ঠান্ডা রাতে আগুনের জন্য পাহাড়ের উপরে উঠেছিলেন। কিন্তু সেখানে ওঠার পরে একের পর এক এমন অভিজ্ঞতা লাভ করছেন যে তিনি অলরেডি শকড অবস্থায় আছেন, ঘাবড়ে গেছেন, অস্বাভাবিক একটি অবস্থায়। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন। এই পরিস্থিতি, পরিবেশ মূসা আলাইহিস সালামের অন্তরে ভীতি সঞ্চার করল। কিন্তু এই ভীতি কি ধরনের ভীতি ছিল? আমরা দেখতে পাই মানুষ অনেক কিছুকে ভয় পায়, কিন্তু সব ধরনের ভীতি, সব ধরনের ভয় একরকম নয়। সাপকে মানুষ ভয় পায়, বিচ্ছুকে ভয় পায়, হিংস্র জন্তুকে ভয় পায়। এই ভয়গুলো হচ্ছে ক্ষতির আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করার জন্য সৃষ্ট ভীতি। অপরদিকে যাদের কাছ থেকে মানুষ উপকার লাভ করেন, যেমন নিজের শিক্ষক, ওস্তাদ কিংবা পিতা, তাদেরকে মানুষ ভয় পায়। কিন্তু এই ভয় হচ্ছে সম্ভ্রম সৃষ্টিকারী ভয়, শ্রদ্ধা জাগ্রতকারী ভয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনে বলছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। তিনি যদি কোনো একটা পাহাড়ের উপরে কুরআনকে নাজিল করতেন, তাহলে সেই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর বরত্বকে ধারণ করতে না পারার ভীতি, আল্লাহর আমানতকে
গ্রহণ করতে না পারার ভয়ের কারণে যদি আল্লাহ কোনো পাহাড়ের উপরে কুরআন নাজিল করতেন, সেই পাহাড় চুরমার হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কাজেই মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, তিনি সরাসরি কথা বলছেন, মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই ভীত অবস্থায় আছেন, বিনয় অবনত অবস্থায় আছেন, খুশু অবস্থায় আছেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম তিনি মনোযোগের সঙ্গে প্রত্যেকটি বিষয় শুনছেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে একটা প্রশ্ন করেছেন। সুতরাং মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন এখন তাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, বিশ্বজাহানের রবের সঙ্গে কথা বলতে হবে। আল্লাহু আকবার। এরকম পরিস্থিতিতে, এরকম সময়ে একজন মানুষ কতটা নার্ভাস হতে পারে। মুসা আলাইহিস সালামের হাতে ধরা ছিল তার লাঠি। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করলেন, তিনি বুঝতে পারলেন তিনি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যোগাযোগ করার মহা দুর্লভ সুযোগ, সরাসরি কথা বলার সুযোগ তিনি পাচ্ছেন। কাজেই স্বাভাবিকভাবে মুসা আলাইহিস সালাম তিনি চাইলেন এই বিশেষ সুমহান সুযোগ এটা যেন দীর্ঘস্থায়ী হয়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এই সংযোগকে তিনি ধরে রাখতে পারেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠির দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন, এটা আমার লাঠি, হিয়া আসায়া। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি এর উপরে ভর দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেননি তুমি এটা দিয়ে কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু প্রশ্ন করেছেন তোমার হাতে কি। মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে যাচ্ছেন, তিনি বলছেন আমি এর উপরে ভর দেই, এর দ্বারা আমার পশুপালের জন্য গাছ থেকে পাতা ঝেড়ে ফেলি। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে যা ধরা আছে সেটা শুধুই একটা লাঠি ছাড়া আর কিছু নয়। একটা লাঠি নিয়ে আর কত কিছু মুসা আলাইহিস সালাম বলতে পারবেন। মুসা আলাইহিস সালাম কাজেই শেষ পর্যন্ত আর বলার মতো কিছু পেলেন না, তিনি বললেন এবং এর মাধ্যমে আমার অন্যান্য কাজে চলে। মুসা আলাইহিস সালাম চাচ্ছিলেন এই সংযোগটা যেন টিকে থাকে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তিনি আরো কথা বলার সুযোগ পান। তিনি বললেন এর মাধ্যমে আমার অন্যান্য কাজে চলে। আরেক দিক থেকে বিশ্লেষণ করলে এর মাধ্যমে মুসা আলাইহিস সালামের নার্ভাসনেসকেও বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন তোমার হাতে কি হে মুসা। মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। শুধু এতটুকু বলেই কি থেমে যাওয়া ঠিক হবে? মুসা আলাইহিস সালাম যখন বলার মতো কিছু খুঁজে পেলেন না, আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলভাবে মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, তুমি ওটাকে নিক্ষেপ করো, ছুঁড়ে ফেলো হে মুসা। ফাআলকাহা, মুসা সেটাকে ছুঁড়ে ফেললেন, নিক্ষেপ করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فألقاها فإذا هي حية تسعى। ফাইযা হিয়া হাইয়াতু তাসআ, মুহূর্তের মধ্যে বিশাল আকৃতির একটা অজগরে পরিণত হয়ে গেল এবং সেটা ছুটতে শুরু করলো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একের পর এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। যে লাঠি তিনি এতদিন ধরে ব্যবহার করে এসেছেন সেটা মুহূর্তের মধ্যে এক বিরাট আকৃতির অজগর সাপে পরিণত হয়ে গেল এবং শুধু তাই নয়, সেটা ছুটতে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগুলোর মধ্যে সাপ এমন একটা সৃষ্টি যেটা স্বাভাবিকভাবেই মানুষের অন্তরে ভীতি সৃষ্টি করে। এরপরে অন্ধকার রাতে পাহাড়ের উপরে পথ হারা অবস্থায় যদি সেই সাপ ছুটতে শুরু করে, সেটা আরো বেশি আতঙ্কজনক। যখন আমরা কোনো একটা কাজের জন্য ধাতু বা লোহাকে তৈরি করি, আমরা কি করে থাকি? প্রথমে সেটাকে গরম করা হয় আগুনে পুড়িয়ে কিংবা জোরে আঘাত করার মাধ্যমে। এরপর সেটাকে ঠান্ডা হওয়ার সুযোগ দেওয়া হয়, শীতল করা হয়। এরপর আবার সেটাকে গরম করা হয়, আবার শীতল করা হয়। এভাবে ধাতুগুলোকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা হয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেভাবেই গড়ে দিচ্ছেন, ভীতির পরে স্থিতিশীল অবস্থা, এরপর আবার ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করার মাধ্যমে। মুসা আলাইহিস সালাম যখনই সেই লাঠিকে ছেড়ে দিলেন, সেটা সাপের মতো আকৃতি ধারণ করে ছুটতে শুরু করলো। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বললেন, লাঠিকে সাপের মতো ছুটতে দেখলেন তখন তিনি মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে শুরু করলেন এবং পেছন ফিরে দেখলেনও না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের প্রতিক্রিয়ার রিয়াকশন ছিল আর 10 জন সাধারণ মানুষের মতোই। দৌড়ে পালাতে লাগলেন, পেছন ফিরে তাকানো নি। যে জিনিসটাকে তিনি এতদিন ধরে লাঠি হিসেবে ব্যবহার করে আসছেন, কিভাবে সেটা আজকে একটা বড় ভয়ঙ্কর সাপে পরিণত হতে পারে। সেই লাঠি একটা মৃত সত্তা, জড়বস্তু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কারো মধ্যে জীবন সৃষ্টি করে দিতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুর নিয়ন্ত্রণকারী, যিনি জীবন প্রদান করেন, যিনি মৃত্যু ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লাঠির মধ্যে সাপের জীবন প্রদান করলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা ছিল অন্য 10টা সাধারণ ঘটনার মতোই। তার জন্য এটা হচ্ছে শুধুমাত্র কুন ফায়াকুন, হও এবং হয়ে যাও। কিন্তু মূসা আলাইহিস সালামের জন্য নিঃসন্দেহে এটা ছিল একটি ভীতিকর ঘটনা, অবিশ্বাস্য ঘটনা। ছুঁড়ে ফেলার মতো প্রচন্ড বড় বিশাল আকৃতির একটা সাপের আকৃতি ধারণ করে সে তার যখন ছুটতে শুরু করলো, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি এটাকে ধরো। পরিস্থিতিটা আমরা কিছুটা চিন্তা করার চেষ্টা করতে পারি। মূসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, তুমি এটাকে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মূসা আলাইহিস সালাম ভীত, কিন্তু আল্লাহ তাকে আদেশ করে বলছেন, তুমি এটাকে ধরো। এবং 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তাখাফ, তুমি ভয় করো না। আতঙ্কিত মূসা আলাইহিস সালামকে আশ্বস্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলতে পারতেন, তুমি ভয় করো না, ওটাকে ধরো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন আদেশের কথা, তুমি ধরো। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভয় করো না। এবং 3 নম্বরে সবার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এক্ষুনি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى মূসা আলাইহিস সালামকে সাহস দেওয়ার পরে ভয় করো না এটাকে 2 নম্বরে বলার পর 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বাস প্রদান করে বলছেন, আমি এখনই সেটাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহর মহত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদেশকে বাস্তবায়ন করার কথা বলছেন, কারণ আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এক্সপেক্ট করেন, প্রত্যাশা করেন, সেটা হচ্ছে আমরা ভীত থাকি কিংবা স্বাভাবিক অবস্থায় থাকি, উভয় ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর আদেশ পালন করতে হবে, আনুগত্য করতে হবে। যদি আমরা ভীত থাকি, ভয় পাই, এরপরও আমাদেরকে আল্লাহর আদেশকে আনুগত্য করতে হবে, কারণ ভয় এটাই স্বাভাবিক। ভয় একটি স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। কাজেই এটা স্বাভাবিক। অনেক সময় অনেক কারণে আপনি ভীত থাকতে পারেন, কিন্তু পরিস্থিতি যেটাই হোক না কেন, ভয়ের কারণে আল্লাহর আদেশকে ত্যাগ করা যাবে না, আনুগত্যকে ছাড়া যাবে না। আল্লাহর আদেশ পালন, আনুগত্যকে প্রকাশ করা, এবং এই 2টি বিষয় পালনের মাধ্যমে পরবর্তী বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। সেটা হচ্ছে আল্লাহ আপনাকে ভীতি থেকে মুক্ত করবেন। সুতরাং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কাছ থেকে যেটা আশা করছেন সেটা হচ্ছে তারা সেই আদেশকে পালন করবে, সাহসিকতার সাথে আদেশকে পালন করবে। কিভাবে এটা সাহসিকতার সঙ্গে আপনি পালন করতে পারবেন? 3 নম্বর যে বক্তব্য আল্লাহ বলেছেন সেই দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সেটাকে এখনই আগের অবস্থায় ফিরিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করছেন। কাজেই এই 3 নম্বর বিষয়ের প্রতি আপনার যত বেশি আশ্বাস থাকবে, আস্থা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবেন আল্লাহর উপর পূর্ণ ভরসা করার মাধ্যমে। যত বেশি আল্লাহর উপর ভরসা করা যাবে, বিশ্বাস করা যাবে, আল্লাহর ওয়াদার উপরে যত দৃঢ় বিশ্বাস থাকবে, আল্লাহর আদেশ পালন করা, ভীতি মুক্ত অবস্থায় সাহসিকতার সঙ্গে আল্লাহর আদেশ পালন করা আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। আমরা আগেই বলেছি, এই অন্ধকার রাতে পাহাড়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিচ্ছেন বিশেষ উদ্দেশ্যে। বিশেষ শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দান করছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান দায়িত্ব দিয়ে পাঠাবেন সেটা হচ্ছে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, এবং যার কাছে পাঠাবেন সে সমস্ত মিশরে এক ভীতির রাজত্ব সৃষ্টি করে রেখেছে, যার নাম শুনলেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যায়। ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউনের লোক লস্করের বিরুদ্ধে সেই মিশনকে সফল করার জন্য সাইয়েদনা মূসা আলাইহিস সালামের এই 3টি বিষয় প্রয়োজন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলছেন সেটাকে করা, আদেশ পালন করা। 2 নম্বরে সাহসিকতার সঙ্গে সেটাকে পালন করা, এবং 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, যে আশ্বাস দিচ্ছেন, তার উপরে পূর্ণ ভরসা করা, বিশ্বাস করা। মূসা আলাইহিস সালাম যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তার জন্য প্রয়োজন একটি নির্ভীক এবং সাহসী হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই তার অন্তরকে প্রস্তুত করে দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, শুন, আপনি ভয় করবেন না, আপনি নিরাপদেই থাকবেন, ইন্নাকা মিনাল আমিনিন। কাজেই এই লাঠিকে সাপে পরিণত করার ঘটনা, এরপর সেটাকে, সেই ভয়ঙ্কর সাপকে ধরার আদেশ দেওয়া, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ট্রেনিং দিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি কি জানেন এই ট্রেনিং এটা শুধুমাত্র আজকের আয়োজন নয়, বরং বহু আগে থেকে, যখন তার মা তাকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন বাক্সবন্দী করে, তখন থেকেই শুরু হয়েছে। যখন থেকে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে রেখে, ফেরাউনের ঘরে রেখে কাছ থেকে ফেরাউনকে পর্যবেক্ষণের সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে তৈরি করে নিচ্ছেন। একজন ব্যক্তি যে জালিম ব্যক্তি, তারা অনেক সময় বাইরে ভদ্রলোকের পোশাক পরে থাকে,
যদি তাদেরকে আপনি একেবারে কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন, তাদের বাড়িতে তাদের আচরণ কেমন, ঘরের আচরণ কেমন, তখন বাইরের সেই কৃত্রিম মোহ আপনার কেটে যাবে। কাজেই দীর্ঘদিন ফিরআউনের ঘরে, ফিরআউনের বাড়িতে লালিত পালিত হওয়ার কারণে অন্যান্য বনী ইসরাইল জাতির অন্যান্য ব্যক্তিরা তারা যেভাবে ফিরআউনের প্রভাবে প্রভাবিত ছিল, মূসা আলাইহিস সালামের অবস্থা তেমন ছিল না। মূসা আলাইহিস সালামের জন্য ফিরআউন তার ঘরের মানুষ। কাজেই ফিরআউনকে মোকাবেলা করার জন্য ট্রেনিং মূসার জন্মের পর থেকে শুরু হয়েছে। আজকের এই আয়োজন সেই ট্রেনিং এর চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত সেশন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব প্রদান করবেন। ফিরআউনের বাড়িতে রেখে ফিরআউনের লোক লস্কর মন্ত্রী পরিষদকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া, কিভাবে ফিরআউন তার রাষ্ট্রকে পরিচালিত করছে, কিভাবে জুলুম করছে, অত্যাচার করছে, সেগুলো জানা, সেটাও ছিল সেই মিশনের অংশ। ফিরআউনকে মিশরের মানুষ তাদের দেবতা মনে করতে শুরু করেছে, ইলাহ হিসেবে গ্রহণ করেছে, রব হিসেবে গ্রহণ করেছে। অতিভক্তি এবং এর প্রভাব, ফিরআউন তার ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাবের চূড়ান্ত অবস্থায় অবস্থান করছে। ফিরআউনের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, এবং এই ভীতি থেকে মুক্তি দান করার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেছেন, واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى। তুমি তোমার হাতকে তোমার বগলে স্থাপন করো, তোমার হাতকে তোমার বগলে রাখো, সেটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল রূপে, এক নিদর্শন রূপে, কোন রকমের দোষ ত্রুটি ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা এই জন্য যে আমার বিরাট আয়াতগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে কিছু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমার হাতকে তোমার বুকের উপরে চেপে ধরো। এই দুইটি, অর্থাৎ লাঠিকে সাপে পরিণত করে দেওয়া এবং হাত থেকে উজ্জ্বল শুভ্র একটি আলো নির্গত হওয়া, এই দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিরআউন এবং তার পরিষদবর্গের প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রমাণ হিসেবে রইল। আমরা জানি এগুলো ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দেওয়া 9টি মুজিজার মধ্যে অন্যতম 2টি বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। অন্যগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সামনের দিকে জানার চেষ্টা করব। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংলাপ এখানেই থেমে গেল না, বরং সংলাপের একটি অংশ সমাপ্ত হলো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে, দারুণ উদ্ধত হয়ে গেছে। اذهب إلى فرعون إنه طغى, ফিরআউনের কাছে যাও, সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে, দারুণ উদ্ধত হয়ে গেছে। এখন কখন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতি বা অপর ব্যক্তির কাছে পাঠান, যখন তাকে নবুয়তের জন্য নির্বাচন করা হয়। সুতরাং মূসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের কাজের জন্য নির্বাচিত করেছেন, এবং সুনির্দিষ্টভাবে মিশন জানিয়ে দিয়ে বলছেন, তুমি ফিরআউনের নিকট যাও, সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। রিসালাত, নবুয়াত এক মহান গুরু দায়িত্ব, কঠিন দায়িত্ব, বড় আমানত, কঠিন আমানত। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যাদের ভয়ে ফিরআউন, তার মন্ত্রী পরিষদ, লোক লস্কর, সৈন্য সামন্ত, তাদের ভয়ে তিনি মিশর ছেড়ে 10 বছরের নির্বাসিত জীবন কাটালেন মাদায়ানে। এই দীর্ঘ সময় প্রবাস জীবনের কারণে মূসা আলাইহিস সালাম তার বাড়ির লোকজন, ঘরের লোকজন, মা, পরিবারের সদস্যদের জন্য কাতরতা অনুভব করছিলেন, তাদের সাথে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু সেটাও তিনি করতে পারছেন না ফিরআউনের আতঙ্কের কারণে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করে বলছেন, তুমি ফিরআউনের কাছেই যাবে, যাতে সে তোমাকে অনুসরণ করে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে এই কঠিন কাজের জন্য নির্বাচিত করলেন? আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের যে দীর্ঘ কাহিনী আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেখানে তার নবুয়ত পরবর্তী ঘটনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, তেমনি ভাবে নবুয়ত দেওয়ার আগের যে ঘটনাগুলো, নবুয়ত পূর্ব মূসার জীবনী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। এবং সেই ঘটনাগুলোতে আমরা দেখেছি মূসা আলাইহিস সালামের চারিত্রিক দৃঢ়তা, ঈমানের কারণে এবং মজলুমের প্রতি সহযোগিতাশীল মনোভাবের কারণে জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার যে মানসিকতা, সেটা আমরা দেখেছি। মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ছিল খুবই প্রভাবশালী
যে কোনো পরিবেশে তার উপস্থিতি ছিল লক্ষণীয়। চোখের সামনে কোনো অন্যায় দেখলে তিনি কিছুতেই সেটাকে সহ্য করতে পারতেন না, চুপ থাকতে পারতেন না। তিনি তার সর্বোচ্চ চেষ্টা করতেন সেটাকে সমাধান করার জন্য। কাজেই এই যে বিশেষ চারিত্রিক গুণাবলীগুলো সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মধ্যে ছিল, সেটাই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল হিসেবে নির্বাচিত করতে সাহায্য করল। তিনি এই কাজের জন্য ছিলেন পরিপূর্ণভাবে তৈরি। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি ফিরআউনের কাছে যাও, সে চূড়ান্তভাবে সীমা লঙ্ঘন করেছে, মূসা আলাইহিস সালাম তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তার রিঅ্যাকশন কি ছিল? এই প্রসঙ্গে আমরা দেখতে পাই পরবর্তী অংশ, মূসা আলাইহিস সালাম যখন রিসালাত লাভ করলেন, তিনি যে রিঅ্যাকশন ব্যক্ত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক সূরাতে বর্ণনা করেছেন। এবং সেই সূরার বক্তব্যগুলোকে যদি আমরা একত্রিত করি, সামারাইজ করি, আমরা দেখতে পাবো মূসা আলাইহিস সালাম দুইটি আশঙ্কার কথা উল্লেখ করছেন তার সেই মিশন বাস্তবায়নের জন্য। একটি আশঙ্কা ছিল ফিরআউন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে কিংবা তাকে হত্যা করতে পারে। দুইটি দুর্বলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালাম উপস্থাপন করেছেন, যা তিনি এই মিশন বাস্তবায়নের জন্য প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করছিলেন। সেই দুটি দুর্বলতা ছিল, মূসা আলাইহিস সালামের বক্ষ সংকুচিত হয়ে আসে এবং তার জিহ্বায় জড়তা চলে আসে। দুইটি আশঙ্কা এবং দুইটি দুর্বলতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই সংলাপে মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টি দোয়া করলেন। বক্ষ সম্প্রসারিত করে দেওয়ার জন্য, কাজকে সহজ করে দেওয়ার জন্য, জিহ্বার জড়তাকে দূর করে দেওয়ার জন্য, এবং তাকে একজন সাহায্যকারী ব্যক্তি অর্থাৎ তার এই রিসালাতের কাজে একজন ব্যক্তিকে অংশীদার করে দেওয়ার জন্য, যে ব্যক্তি তার পরিবারের সদস্য হারুন আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুর্বলতাগুলোকে পেশ করার জন্য ভাবলেন এটাই হচ্ছে উপযুক্ত সময়। তিনি চিন্তা করলেন তার দুর্বলতাগুলো কি কি, যা তার মিশন বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, قال رب اشرح لي صدري হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন। আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ছিল, তিনি কড়া মেজাজের, কড়া মানসিকতার ব্যক্তি ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন অশালীন কোনো বিষয় শুনতেন, অবাস্তব, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কোনো বিষয় যখন মানুষ যুক্তি হিসেবে দেখানোর চেষ্টা করতো, এরকম বিষয়গুলো যখন মূসা আলাইহিস সালাম দেখতেন, তখন তিনি স্বাভাবিকভাবেই তিনি কড়া মেজাজের হওয়ার কারণে রেগে যেতেন। আমরা দেখতে পাই অনেক সময় যখন মানুষ কোনো কারণে রেগে যায়, তারা সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আলোচনাটাকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন না। মাথা ঠান্ডা রেখে কথা বলে সেই বিষয়গুলোকে নিষ্পত্তি করা, এটা ব্যক্তির মানসিকতার উপরে নির্ভর করে। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেন যে তিনি এই সমস্যা ফিল করেন, তার মধ্যে হতাশা চলে আসে, তিনি অনুভব করেন তার বক্ষ সংকুচিত হয়ে আসছে। সামনের দিকে, সামনের আলোচনায় আমরা দেখতে পাবো সাইয়েদনা মূসা আলাইহিস সালামের এই ব্যক্তিত্ব, তার কড়া মেজাজ, এটা তার জাতি বনী ইসরায়েলের জন্য খুবই জরুরি ছিল। যখন মূসা আলাইহিস সালাম ফিরআউনকে নিয়ে কাজ করা শেষ করলেন, এরপর যখন তিনি বনী ইসরায়েলকে নিয়ে কাজ করতে শুরু করলেন, বনী ইসরায়েল দীর্ঘদিন দাসত্বে থাকার কারণে তাদের স্বভাব প্রকৃতি এমন হয়ে গিয়েছিল যে তাদের জন্য এমন এক ব্যক্তিকে নবুয়ত দেওয়া দরকার ছিল যিনি হবেন কড়া মেজাজের। তারা ছিল এমন এক জাতি যাদেরকে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় হৃদয়গ্রাহী বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে কোনো কাজ হবে না, কথায় কাজ হবে না। দীর্ঘদিন দাসত্বে থাকার পর একটা জাতি যখন হঠাৎ করে স্বাধীনতা লাভ করে, তখন তাদের উপরে যদি শক্ত অথরিটি না থাকে, তাহলে তারা চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু করে দেয়। কাজেই সেই বনী ইসরায়েল জাতির জন্য এমন কাউকে দরকার ছিল যার উপস্থিতি হবে প্রভাবশালী, মানুষের অন্তরে প্রভাব বিস্তার করবে। কাজেই মূসা আলাইহিস সালাম সমস্ত দিক থেকে তিনি ছিলেন উপযুক্ত সেই বিশেষ দায়িত্ব পালন করার জন্য। এরপরও তিনি নিজের বিনয়ের কারণে তিনি ভাবছেন হয়তো এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে যদি আমি সফল না হই, যদি আমার মিশন বাস্তবায়িত না হয়, যদি আমি কথা উঠিয়ে বলতে না পারি, এই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলছেন সুবহানাল্লাহ, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বা থেকে জড়তাকে দূর করে দিন। ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي, যাতে তারা আমার কথাকে বুঝতে পারে। তাফসিরে বর্ণিত বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি যে মূসা আলাইহিস সালামের জিহ্বায় কিছু জড়তা ছিল, কথাবার্তায় কিছু সমস্যা ছিল, কিন্তু নিশ্চিতভাবে বলার জন্য যে দলিল প্রয়োজন সেটা আমাদের কাছে নেই। কাজেই নিশ্চিতভাবে বলা যায় না মূসা আলাইহিস সালামের সেই সমস্যাটি ঠিক কি ছিল। সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন।
যাই হোক, মুসা আলাইহিস সালাম এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন। লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন ইয়াফকাহু কাউলি, যাতে তারা আমার কথাকে বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম বাকপটু হওয়ার জন্য দোয়া করেননি, তিনি চেয়েছেন যেন তারা আমার কথাকে বুঝতে পারে। শুধুমাত্র জড়তাকে দূর করে দেওয়ার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, যতটুকু প্রয়োজন ততটুকু যেন তিনি বলতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আমাদের কথা বলা দরকার, তখন আমরা লজ্জা অনুভব করি, এবং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা দরকার সেখানে আমরা মানুষকে ভয় করে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকি, চুপ থাকি। আমরা অতিরিক্ত লজ্জা অনুভব করে বলি যে আসলে আমার কথা বলার অভ্যাস নেই, আমি কথা বলতে পারি না, আমি ভালো কথা বলতে পারি না, এই জন্য আমি দাওয়াত থেকে দূরে সরে যাই। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে টিভি উপস্থাপক হওয়ার দরকার নেই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে বলেছেন সেটাকে স্পষ্টভাবে উপস্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য এটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন, কুরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাই যথেষ্ট শক্তিশালী। মুসা আলাইহিস সালাম এই যে সমস্যাগুলো ফিল করলেন, জিহ্বার জড়তা, বক্ষ সংকুচিত হয়ে আসে, এর জন্য সমাধানের বিষয়টাও তিনি চিন্তা করলেন। সমাধান কি হতে পারে? মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দিন, আমার ভাই হারুনকে। কেন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে চাচ্ছিলেন? এর জবাব হচ্ছে, তিনি বললেন, তার মাধ্যমে তুমি আমার শক্তিকে বৃদ্ধি করো। অন্যত্র অন্য সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম উল্লেখ করেছেন এভাবে, আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী বানিয়ে দিন, আমার ভাই হারুনকে, সে আমার থেকেও প্রাঞ্জলভাষী। আমার ভাই হারুন, সে আমার থেকেও প্রাঞ্জলভাষী, কাজেই তাকে আমার সাহায্যের জন্য প্রেরণ করুন, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে। সুতরাং উভয় ক্ষেত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, যদি তার কাজে আরেকজন ব্যক্তি অংশীদার থাকে, এরপর যদি মুসা আলাইহিস সালাম কোনো বিষয় উপস্থাপন করতে গিয়ে আটকে যান, কিংবা তারা মুসা আলাইহিস সালামকে মিথ্যাবাদীও প্রতিপন্ন করে, এরপর একজন রিজার্ভ থাকবেন হারুন আলাইহিস সালাম, যিনি তার কাজে সহযোগিতা করবেন। এবং মুসা আলাইহিস সালাম বিষয়টিকে উপস্থাপন করেছেন এভাবে, আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী দান করুন। কারণ আপনার পরিবারের একজন ব্যক্তি আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য যত বেশি সাহায্য করতে পারবেন, পরিবারের বাইরের কোনো ব্যক্তি ততটা সাহায্য করতে পারবেন না। এটা বাস্তবতা। যার কারণে আমরা দেখতে পাই অনেকেই ইসলাম গ্রহণ করার পর যত শক্তিশালী যে বাধাগুলো ফেস করেন, অধিকাংশ ক্ষেত্রে এই বাধাগুলো দুঃখজনকভাবে আসে পরিবার থেকে। বাইরের অনেক বাধা আপনি খুব সহজে অতিক্রম করতে পারেন, কিন্তু পরিবার থেকে যখন দ্বীনের ক্ষেত্রে বাধা চলে আসে, অনেকেই সেখানে আটকে যান। কাজী মুসা আলাইহিস সালাম তিনি বলছেন যে আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী দান করুন, এবং এর মাধ্যমে একই সাথে দ্বীনী ভ্রাতৃত্ববোধের যে বিষয়টি, সেটাও আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। যখন আপনি এবং আপনার পরিবারের একজন সদস্য, আপনার ভাই একত্রিত হয়ে কোনো একটা কাজ করবেন, নিঃসন্দেহে এটা অনেক শক্তিশালী একটা কাজ হবে। এই জন্য আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে সবসময় জামাতবদ্ধ অবস্থায়, একত্রিত অবস্থায় থাকতে বলেছেন। কাজেই আমাদের এইরকম ধারণা করার কোনো কারণ নেই যে আমরা এই পৃথিবীতে একাই টিকে থাকতে পারবো, বিচ্ছিন্ন থাকলেও কোনো সমস্যা হবে না। না, বরং আমাদেরকে একত্রিত অবস্থায় মুসলিম ভাইদের সাথে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকড়ে দলছুট মেষকেই প্রথমে আক্রমণ করে, দলছুট ভেড়াকেই একটা নেকড়ে প্রথম আক্রমণ করে। নেকড়ে কখনো জামাতবদ্ধ একত্রিত অবস্থায় যে ভেড়ার পাল রয়েছে তাদের উপরে আক্রমণ করে বসে না। দলছুট ভেড়া দূরে কোথাও সরে গেছে, একা অবস্থায় নেকড়ে এসে তাকে আক্রমণ করবে। দ্বিতীয় যে কারণটি মুসা আলাইহিস সালাম উপস্থাপন করেছেন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুনিয়ার বিষয় নয়, আখিরাতের বিষয়, সেটাকেও তিনি উল্লেখ করেছেন। সুতরাং ইসলামী ভ্রাতৃত্ব এমন একটা ভ্রাতৃত্ববোধ যেটা শুধুমাত্র দুনিয়ার উপকারিতা প্রদান করে না, আখিরাতেও আমাদেরকে উপকৃত করে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا। যাতে করে আমরা আপনার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে পারি,
যাতে করে আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি। নিশ্চয়ই আপনি আমাদের অবস্থা সবকিছুই জানেন। এই দুয়ার পরিপ্রেক্ষিতে তাকে বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَىٰ তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম। إِذْ أَوْحَيْنَا إِلَىٰ أُمِّكَ مَا يُوحَىٰ যখন আমি তোমার মাকে নির্দেশ দিয়েছিলাম, যা ওহী করা হয়েছিল, যে তুমি মূসাকে সিন্ধুকে রাখো, এরপর তাকে দরিয়ায় ভাসিয়ে দাও এবং দরিয়ার তীরে তাকে ঠেলে দেবে। তাকে উঠিয়ে নেবে আমার শত্রু এবং তার শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করছেন। এই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে মূসা আলাইহিস সালামের জীবনের আগের ঘটনাগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করছেন, কেন মূসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমরা দেখতে পাবো এই সংলাপের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলোকে উপস্থাপন করছেন ফেরাউনের কাছে, মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত পৌঁছে দিলেন, ফেরাউন সেই বিষয়গুলোকেই উপস্থাপন করে ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে মূসা আলাইহিস সালামকে মানসিকভাবে দুর্বল করে দিতে চাচ্ছিল। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগেই সেই বিষয়গুলোর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে, সঠিক মানসিকতা কি হবে, সেটাকে ব্যাখ্যা করে মূসা আলাইহিস সালামের সামনে আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي আমি তোমার প্রতি তাদের অন্তরে মহব্বত, ভালোবাসাকে জাগ্রত করে দিয়েছিলাম। এটা ছিল আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে বড় হয়ে ওঠো, যাতে তুমি আমার চোখের সামনে পালিত হও। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিচ্ছেন, তুমি যে সেই বাড়িতে, ফেরাউনের বাড়িতে বড় হয়েছো, সেটা ছিল আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ, আমার পক্ষ থেকে রহমত। কারণ আমি তাদের অন্তরে তোমার জন্য রহমতকে জাগ্রত করে দিয়েছিলাম, ভালোবাসা জাগ্রত করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো। সুবহানাল্লাহ। কাজেই এরপর ফেরাউন যতই বলুক না কেন, আমি তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম আমাকে তোমার বাড়িতে রেখে, এটা কিছুতেই সঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের অন্তরে মূসার জন্য ভালোবাসা ঢেলে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিষয়ের উল্লেখ করলেন। আমরা দেখতে পাই সুবহানাল্লাহ, এই দ্বিতীয় বিষয়টাকেও ফেরাউন মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্বকে খাটো করার জন্য ইস্যু করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পরবর্তী ঘটনা সম্পর্কে, যখন তোমার বোন এসে বলল, আমি কি আপনাদেরকে বলে দেব যে কে তাকে লালন পালন করতে পারে, এই শিশুকে। فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن এরপর আমি তোমাকে তোমার মায়ের কাছেই ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে। وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا এরপর আমি তোমাকে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি, আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি। وَفَتَنَّاكَ فُتُونًا فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَا مُوسَىٰ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, এরপর তুমি অনেকগুলো বছর মাদায়েনবাসীদের মধ্যে অবস্থান করেছিলে। ثم جئت على قدر يا موسى واصطنعتك لنفسي হে মূসা, তুমি নির্ধারিত সময়েই চলে এসেছো, আমি তোমাকে আমার নিজের কাজের জন্য তৈরি করে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের এই সাক্ষাৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে যে সংলাপ করছেন, সরাসরি কথা বলছেন, সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মূসা, তুমি সঠিক সময়ে, নির্ধারিত মুহূর্তে, নির্ধারিত দিনে, তারিখে, সঠিক ঘন্টায়, সঠিক মিনিটে এসে তুমি উপস্থিত হয়েছো, এবং আমি তোমাকে আমার এই নিজের কাজের জন্য বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। মূসা আলাইহিস সালাম নিজের আশঙ্কা দুর্বলতা পেশ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাকে তৈরি করে নিয়েছি। অর্থাৎ মূসা আলাইহিস সালাম তিনি অলরেডি এই দায়িত্বের জন্য ফিট। নিজের দুর্বলতাকে মূসা আলাইহিস সালাম উপস্থাপন করেছেন, আশঙ্কাকে উপস্থাপন করেছেন বিনয় হিসাবে।
যেটা তাকে আরো যোগ্যতা দান করেছে, আরো উপরের স্থান প্রদান করেছে। মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামকে তার রিসালাতে অংশীদার করে নেওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى তুমি এবং তোমার ভাই আমার আয়াত সহকারে যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফিরআউনের কাছে যাও, কারণ সে খুবই উদ্ধত হয়ে গেছে। ইন্নাহু তগা, সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। সুতরাং এই আয়াতের মাধ্যমে মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন হারুন আলাইহিস সালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের এই কাজে অংশীদার করে দিয়েছেন। কিভাবে সেই দাওয়াতকে উপস্থাপন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে জানিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের প্রত্যেকটি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর তোমরা তাকে নরম ভাষায় কথা বলো, যাতে সে চিন্তা ভাবনা করে অথবা ভীত হয়। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى লক্ষণীয়, ভীত হবে কি কথার কারণে? নম্র কথার কারণে। এটা আমরা দেখতে পাবো যখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন সেই বক্তব্য আমরা সামনে পাবো, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে নরম কথার কারণে একজন মানুষ ভীত হতে পারে। আমাদের কাছে নরম কথা বলার অর্থ হচ্ছে সত্য এড়িয়ে যাওয়া, কিছু অংশ দাওয়াতের অংশকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলো উপস্থাপন করা। কিন্তু নম্র কথা বলার মানে কখনোই সত্য এড়িয়ে যাওয়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাউলান লাইয়ানা, তোমরা তার সাথে নরম ভাষায় কথা বলো। লাইয়িন শব্দের অর্থ কোমল এবং নম্র। এর পেছনে হিকমত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেন সে তোমাদের উপদেশ কবুল করতে পারে অথবা যেন সে ভয় করতে পারে। স্বাভাবিকভাবে মানুষের যেই প্রকৃতি, তার মাধ্যমে আমরা দেখি যে যদি আপনি কোনো ব্যক্তিকে কোমল ভাষায় কোনো বিষয়ের প্রতি আহ্বান করেন, নরমভাবে আহ্বান করেন, তবে সেক্ষেত্রে সেটাকে সে গ্রহণ করবে এমন সম্ভাবনা বেশি। সে আল্লাহকে ভয় করবে, স্মরণ করবে, এরকম সম্ভাবনা বেশি। কিন্তু প্রথমেই যদি আপনি তাদের সঙ্গে খুবই রুক্ষ সুরে, কর্কশ ভাষায় কথা বলতে শুরু করেন, মানুষ ডিফেন্সিভ হয়ে যায়, তারা নিজেদেরকে রক্ষা করতে ব্যস্ত হয়ে যায়। তখন অধিকাংশ ক্ষেত্রে তারা সেটাকে গ্রহণ করে না। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের যে আদব পদ্ধতি, সেটা মুসা আলাইহিস সালামের মাধ্যমে পরবর্তী সমস্ত মানুষদের জন্য শিক্ষণীয় হিসেবে উপস্থাপন করে দিচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে নম্রতা। একই সাথে দাওয়াতের বিষয়ে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে নম্রতার সঠিক অর্থ আমাদেরকে বুঝতে হবে। কখনো কখনো আমরা মনে করতে পারি নরমভাবে দাওয়া করার অর্থ হচ্ছে মানুষদেরকে এমন কিছু না বলা যাতে সে ভয় না পায় কিংবা চিন্তিত না হয়ে পড়ে। আমরা কখনো কখনো মানুষদেরকে দাওয়াতের সম্পর্কে, ইসলাম সম্পর্কে বলি, কিন্তু আমরা ইসলাম আনলে কি হবে সেটা সম্পর্কে বলি, ইসলাম না আনলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শাস্তি দিবেন, কিভাবে আযাব দান করবেন, কুফরের ভয়ঙ্কর পরিণতি কি, সেগুলো বলতে আমরা দ্বিধা অনুভব করি, লজ্জা অনুভব করি। আমরা বলতে ভুলে যাই যে ঈমান না আনলে আপনার ভয়ঙ্কর শাস্তি হবে, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। সূরা তোহার 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ফিরআউনের কাছে যাও, তার সাথে নরম ভাষায় কথা বলো। সূরা তোহার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালাম যা বলেছিলেন সেটা উপস্থাপন করেছেন আমাদের সামনে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে বলছেন, আমাদের কাছে এটা নাজিল করা হয়েছে, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, তার উপর আল্লাহর আযাব করবে, তার উপর আল্লাহ শাস্তি। সুতরাং মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলছেন, আমি আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছি, আমাদের কাছে এটা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, উন্মোচন করা হয়েছে, যদি তুমি আল্লাহর উপর ঈমান না আনো, তোমার উপরে আল্লাহর শাস্তি, জাহান্নামের আযাব তুমি ভোগ করবে। একই সাথে আমরা দেখতে পাই এর মাধ্যমে যেভাবে ফেরাউনকে সতর্ক ভাষায় সাবধান করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ফেরাউনের সেই দাম্ভিক মেজাজ, সে যেন উত্তেজিত না হয়, ক্ষিপ্ত না হয়, সেই জন্য বিষয়টিকে নম্রতার সাথে উল্লেখ করা হয়েছে। আমাদের কাছে ওহীর মাধ্যমে জানানো হয়েছে, যে ব্যক্তি আমাদেরকে মিথ্যুক সাব্যস্ত করবে, মুখ ফিরিয়ে নেবে, তার উপর আযাব আসবে। কাজেই মুসা আলাইহিস সালামের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠছে, মুসা আলাইহিস সালাম এমনভাবে দাওয়াতকে উপস্থাপন করেছেন যেন তিনি আশা করছেন তুমি যেন এই ধরনের প্রত্যাখ্যানকারী না হও, ফেরাউন তুমি যেন এই বিষয়কে প্রত্যাখ্যান না করো, যে প্রত্যাখ্যান করবে তার উপর শাস্তি আসবে, কেন তুমি এটাকে প্রত্যাখ্যান করবে। এত সুন্দরভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এই বিষয়গুলোকে উপস্থাপন করছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বলতে বলেছেন, দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিনীত এবং নম্র হতে হবে। কিন্তু
এই নম্রতা বজায় রাখতে গিয়ে যেন মূল বার্তা হারিয়ে না যায়। কেননা আমাদের মূল উদ্দেশ্য বিনয়ী হওয়া নয়, বরং মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে মানুষের কাছে সৎভাবে আল্লাহর দেওয়া বক্তব্যকে পৌঁছে দেওয়া, কোনো কিছুকে গোপন না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে একটি আমানত দিয়েছেন, সেটা হচ্ছে নবুয়ত। মানুষের কাছে আল্লাহর বাণীকে সঠিকভাবে কাটাছেঁড়া না করে হুবহু অবিকলভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটা হচ্ছে নবুয়ত। কাজেই এই কাজে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে। মানুষের কাছ থেকে কোনো তথ্যকে তারা গোপন করতে পারবেন না, তাদেরকে সত্য বলতে হবে। বাশীরা ওয়া নাযীরা, নবীদের কাজ সুসংবাদ দেওয়া এবং সতর্কবার্তা প্রদান করা। যদি আপনি ঈমান আনেন আপনি জান্নাত লাভ করবেন, যদি আপনি ঈমান না আনেন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। খুবই সহজ সমীকরণ। قَالَا رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَىٰ। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমাদের রব, আমরা আশঙ্কা করি সে আমাদের প্রতি জুলুম করতে পারে কিংবা উত্তেজিত হয়ে উঠতে পারে। সেই জুলুম কি হতে পারে? ফিরআউন মূসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে। এবং অন্যত্র মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রব, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, কাজেই আমি ভয় করছি যে তারাও আমাকে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطَانًا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا بِآيَاتِنَا أَنتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغَالِبُونَ। আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাতকে শক্তিশালী করব এবং আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদেরকে শক্তি যোগাবো। তারা কখনোই তোমাদের কাছে পৌঁছাতে পারবে না, তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের উপরে বিজয়ী হবে। قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَىٰ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং দেখি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে প্রথম সংলাপ আমরা দেখতে পাই, সেই সংলাপ খুব বেশি বড় নয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আয়াতগুলো সব পড়ে শেষ করতে পারেন, কিন্তু প্রত্যেকটি আয়াতের অর্থ খুবই ব্যাপক এবং গভীর। যার কারণে আমরা দেখতে পাচ্ছি সেই সংলাপকে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি। প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয়কে মূসা আলাইহিস সালামের কাছে প্রকাশ করেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি মুজিজা মূসা আলাইহিস সালামকে দান করেছেন, যার মাধ্যমে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে নিয়েছেন। এবং তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে হুবহু বলে দিচ্ছেন ঠিক কি ভাষায়, কিভাবে, কোন বক্তব্য মূসা আলাইহিস সালাম ফিরআউনকে উপস্থাপন করবেন এবং এমনকি সেই দাওয়াতের ফলাফল কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তারা কখনোই তোমাদের কাছে পৌঁছাতে পারবে না, তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের উপরে প্রবল থাকবে, তোমরাই বিজয়ী হবে। মূসা আলাইহিস সালাম কি বলবেন ফিরআউনের কাছে গিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তার কাছে যাও এবং বলো, ইন্না রাসূলা রাব্বিকা ফারসিল মাআনা বানি ইসরাঈল ওয়ালা তুআযযিবহুম। তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয়েই তোমার রবের পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক, প্রেরিত রাসূল। আমাদের সাথে বনী ইসরাঈলকে ছেড়ে দাও, তাদের উপরে নির্যাতন নিপীড়ন করো না। فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِّن رَّبِّكَ। তোমার রবের কাছ থেকে নিদর্শন সহকারে, আয়াত সহকারে আমরা তোমার কাছে এসেছি। وَالسَّلَامُ عَلَىٰ مَنِ اتَّبَعَ الْهُدَىٰ। যে হুদাকে অনুসরণ করে, সৎপথকে অনুসরণ করে, তার প্রতি সালাম, তার প্রতি শান্তি। একই সাথে কত সুন্দরভাবে মূসা আলাইহিস সালাম ভারসাম্য রক্ষা করলেন। মূসা আলাইহিস সালাম এটাও বলতে ভুললেন না, তিনি বললেন, ইন্না কদ উহিয়া ইলাইনা আন্নাল আযাব আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমাদের কাছে এই ওহী নাযিল করা হয়েছে, যে ব্যক্তি এটাকে মিথ্যারোপ করবে, মুখ ফিরিয়ে নেবে, তার উপর আযাব পড়বে। যেভাবে বললেন যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করবে তার উপরে শান্তি সালাম, তেমনি ভাবে বললেন যে ব্যক্তি সেটাকে মিথ্যা প্রতিপন্ন করবে তার উপরে আযাব পড়বে।
অন্যত্র আমরা দেখতে পাই সূরা আরাফে মূসা আলাইহিস সালাম যখন সম্বোধন করেছেন, কথা বলা শুরু করেছেন, তিনি বলেছেন, ইয়া ফিরআউন, হে ফিরআউন, আমি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রাসূল। সুতরাং এই সম্বোধনের শব্দটিও আমরা দেখতে পাই লক্ষণীয়। মূসা আলাইহিস সালাম এমনভাবে সম্বোধন করেননি যে হে আমার মুনিব, হে মিশরের মহা অধিপতি, মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী, এমন নয়। যেটা উপাধি সেটা ধরেই মূসা আলাইহিস সালাম ফিরআউনকে সম্বোধন করেছেন। ফিরআউন হচ্ছে তার উপাধি, হে ফিরআউন। সরাসরি নাম না ডেকে মূসা আলাইহিস সালাম উপাধি ধরেই ডেকেছেন, আদবকে রক্ষা করেছেন, কিন্তু অতিরিক্ত ভক্তি মূসা আলাইহিস সালাম প্রদর্শন করেননি। এবং মূসা আলাইহিস সালাম তিনি বলেছেন, হাকিকুন আলা আল্লা আকুল আলা আল্লাহি ইল্লাল হক قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমার রবের নিদর্শন নিয়ে এসেছি, তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দাও, আমাদের সাথে পাঠিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015